আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার 424তম পর্ব। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে আলোচনা করতে চাই ধর্মীয় বিষয়ে প্রশ্ন করবার শিষ্টাচার। এই বিষয়টি আমাদের অনুষ্ঠানের নামের সাথে খুবই অত্যন্ত সঙ্গতপূর্ণ। আর আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শাইখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনাকে পেয়েছি। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানবার চেষ্টা করব। প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি শুনলেন আপনি ধর্মীয় বিষয়ে প্রশ্ন করার শিষ্টাচার। তো আমরা দেখি আমাদের অনুষ্ঠানে অনেক সময় এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আসলে প্রশ্নের কোয়ালিটি মেনটেন হয় না। আবার অনেক সময় এমন হয় প্রশ্নগুলো করার মাধ্যমে কাউকে ছোটো করা হয় অথবা তুচ্ছতাচ্ছিল্য করা হয়। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকার পরেও সে বিষয়গুলো সামনে আসে না, কিন্তু খুব জানাতেনা প্রশ্নগুলো চলে আসে। টেলিভিশনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত মানব জীবনের প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি বলবেন আমাদেরকে যে আসলে প্রশ্ন করবার আদবটা কী? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। খুবই সুন্দর একটি আপনি একাডেমিক সাবজেক্ট আজকে নিয়েছেন। আমি জানি না দর্শকরা এই আলোচনা শুনে তাদের হৃদয়ের খোরাক হবে কি না জানি না, তবে বিষয়টি খুবই চমৎকার। কারণ আমরা জানি পৃথিবীর বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যার লিখিত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ সারা পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং সমধিক গৃহীত। তো জগতের এই বিখ্যাত আলিম ইমাম ইবনু হাজার আসকালানী তিনি বলেছেন, আল ইলমু সুয়ালুন ওয়া জাওয়াবুন। আসলে প্রকৃতপক্ষে এলেমটা হলো মূলত প্রশ্ন আর উত্তরই। কারণ যেই এলেমটা প্রশ্নের মাধ্যমে জানা যায়, সে এলেমটা একজন পাঠকের কাছে, শ্রোতার কাছে এতটা বেশি তার কাছে গেঁথে যায়, যেটা ইন জেনারেল কোনো লিটারেচার পড়ে কিন্তু আপনি এলেমকে ওইভাবে আপনি ধারণ করতে পারবেন না। ধরুন, আমার একটা বিষয় জানা দরকার, আমি আমার জীবনের ক্ষেত্রে, চলবার ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে কোনো একটি বিষয়ের সমস্যায় পড়েছি আমি। তো এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমাকে এই প্রশ্নের উত্তরে যা কিছু বলবেন এটা আমি এতটাই ধারণ করব এবং এতটাই আমার ভেতরে চলে যাবে, যেটা অন্য কোনো বই পড়ে অন্য কোনোভাবে আমরা কিন্তু এরমটাকে ওইভাবে ধারণ করতে পারি না। এই জন্য ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এবং তার এই কথাটি খুবই সুন্দর, কথাটি খুবই ছোট কিন্তু অনেক অর্থবহুল। যার ইলমু সুয়ালুন ওয়া জাওয়াবুন। তিনি আরও সুন্দর করে একটি কথা বলেছেন, তিনি বলেছেন হুসনু সুয়ালি নিসফুল ইলম, মানে সুন্দর একটি প্রশ্নই কিন্তু ইলমের অর্ধেক। তার মানে আপনি যেমনটা শুরু করেছেন, একজন দর্শক অনেক সময় এমন প্রশ্ন করেন যেটা হয়তো আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই, আমি আরেকজনকে নিয়ে প্রশ্ন করছি। আর নিয়ম হলো প্রশ্ন হবে নিজের জন্যে, আচ্ছা, অন্যের জন্য নয়। আমরা দেখি বরাবরই বিভিন্ন টেলিভিশনে আলহামদুলিল্লাহ আমরা কম বেশি যাওয়ার চেষ্টা করি। তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে কিছু দর্শক এমন আছেন যারা ঘুরে ঘুরে সমস্ত টেলিভিশনগুলোতে, ইসলামী প্রোগ্রামগুলোতে প্রশ্ন করেন এবং প্রশ্নের তাদের যে মজমুন বা মৌজু সেটা হলো সেটা হলো অন্য ব্যক্তি, অমুক জায়গার ইমাম সাহেব, অমুক জায়গার মুসল্লি সাহেব, অমুক এলাকার লোক, অমুক আমার আত্মীয়, ইত্যাদি ইত্যাদি। নিজের প্রয়োজনে, নিজের আমলকে সুন্দর করার জন্য, নিজের আমলকে বিশুদ্ধ করবার জন্য, ইমানকে পরিশুদ্ধ করবার জন্য যেভাবে আমাদের দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে প্রশ্ন করা দরকার, অনেক দর্শকরা কিন্তু সেভাবে প্রশ্ন করতে পারেন না। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে অনেক সময় এমন প্রশ্ন করেন যেটা আমার শরীয়তের, ইসলামী শরীয়তের আসলে মৌলিক কোনো বিষয় নয়। যেমন ধরুন, আমরা দেখি রমজান মাস যখনই চলে আসে, তারাবির নামাজ কত রাকাত হবে, এই প্রশ্নটা আমরা হাজার হাজার বার পাই। আসলে দেখুন, এটি কিন্তু আমার অত বড় ধরনের মৌলিক কোন আমার ইমানের সঙ্গে জড়িত বিষয় নয় যে না, হ্যাঁ জানা দরকার, এটা ওটা এলেম, কিন্তু আমার আকীদা সম্পর্কে আমরা প্রশ্ন করি না। ইমান কিসে ভেঙে যায়, আমার কোন কাজে আমার ইমানই চলে যায়, আমার ইমানই থাকে না,
এই প্রশ্ন এগুলো কিন্তু আমরা প্রশ্ন করি না। মাকাসিদুশ শরিয়াটা কি আসলে, ইসলামী শরিয়া কি চায় আমার কাছে, বা ইসলামী শরিয়তের মূল কাজ কি, মূল টার্গেট কি, মূল লক্ষ্য কি, এই বিষয়গুলোতে কিন্তু আমাদের ইলম অর্জন করবার ব্যাপারে আমাদের কোনো চেতনা নাই বা কোনো আমাদের খেয়াল নেই। সেজন্য আমরা মনে করি অবশ্যই প্রশ্ন করা উচিত, সুন্দর প্রশ্ন, কারণ হসন সুয়ালে নিসফুল ইলম। ইমাম বাকির আলী রহমাতুল্লাহ আলাই তার সুন্দর একটি কথা, উনি জগতের একজন বিখ্যাত মুহাদ্দিস এবং স্কলার, তিনি বলেছেন যে প্রশ্ন করবার ক্ষেত্রে যে আসু আল ইলমু কিফলুন, এলেম হচ্ছে মূলত একটা তালা। আচ্ছা, উনি তুলনা করেছেন এলেমকে তালার সঙ্গে। আর ওয়া মিফতাহু আল মাসআলা, আর এর চাবি হলো প্রশ্ন। তার মানে হচ্ছে আপনি এলেমের তালা তখনই খুলতে পারবেন যখন আপনি প্রশ্ন নামক চাবি দিয়ে ঘোরাবেন। তার মানে হচ্ছে প্রশ্ন করা ছাড়া আসলে সত্যিকার এলেম অর্জন করা যায় না। যেমনটা আমরা কোরআনে কারিমে দেখি, হাদিসে দেখি, অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করতেন। যেমন বিখ্যাত হাদিস যেটি হাদিসে জিবরিল, আপনি খুলে দেখেন, সেখানে কিন্তু এভাবে এসেছে যে জনৈক ব্যক্তি আসলেন, হুস্কো তার চেহারা, এলোমেলো চুল, কেমন তার ভেতরে সফরের চিহ্ন দেখা যায়, কিন্তু আমরা তাকে কেউ চিনি না। এমন একটি ব্যক্তি রাসূলের কাছে এসে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিলেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি আজব কথা, লোকটাকে চিনি না, হুজুরের সামনে এসে বসেছেন, এসে বলতেছেন যে মাল ইমান, আমাকে বলুন ইমান কাকে বলে, প্রশ্ন, আমাকে ইমান কাকে বলে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। তিনি লম্বা জবাব দিলেন। লোকটি বলছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটি যদি জানবার জন্যই প্রশ্ন করে তাহলে এই কথা কেন বলছে। তার মানে কিছু প্রশ্ন কিন্তু আমাদের লোকের এরকমও করে, দেখবেন উত্তর জানেন উনি, কিন্তু আপনাকে টেস্ট করার জন্য যে আপনি জবাবটা কিভাবে দেন এবং আপনি কোন গ্রুপের মানুষ, এইটা যাচাই করার জন্য আপনাকে প্রশ্ন করা হয়, ইত্যাদি ইত্যাদি। তো যখন জনৈক ব্যক্তি আসলেন, রাসূলকে প্রশ্ন করলেন, উত্তর দিলেন, আবার বলেন আপনি সঠিক বলেছেন, আবার বললেন যে মাল ইসলাম, ইসলাম কাকে বলে নবীজি, তুকিমাস সালাহ ওয়া তুতি যাকাত, পরপর তিনটি প্রশ্ন করেছিলেন। এরপরে বলেন ইহসান কাকে বলে, লম্বা প্রশ্ন। এবার রাসূল বললেন, প্রশ্ন উত্তর হয়ে গেল, তিনি চলে গেলেন। আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো কে এসেছিল তোমাদের সামনে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আমরা তো জানি না। তখন তিনি বললেন যে হাজা জিবরিল, এ হচ্ছে জিবরিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছেন তোমাদের কাছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার। এই হাদিসের কোন প্রেক্ষাপটে বলেছেন এবং এর মূল মেসেজটা কি ছিল আমরা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে প্রশ্ন রাখতে পারেন 0258312509 এই নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের অতিথি শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। মতন আপনি আলোচনা করছিলেন যে হাদিসে জিব্রাইলের কথা, সেখানে তিনি মাল ইমান, ইহসান এবং ইসলাম কি জিনিস, এই বিষয়গুলো প্রশ্ন করলেন। হ্যাঁ, এই হাদিসের যে মৌলিক বিষয় সেটা আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ গিয়ে তিনি সুন্দর বলেছেন যে আতাকুম জিবরিল, তোমাদের কাছে জিবরিল এসেছেন, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে বোঝাই যায় যে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে মূলত আসলে দিনকে জানার একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়। কিন্তু এই প্রশ্ন আসলে আমরা সর্বাবস্থায় করতে পারবো বা করা উচিত এটা কিন্তু না। কোরআনে কারিম আপনি জানেন সেই বিখ্যাত আয়াত, আল্লাহ তাআলা বলেছেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, যে তোমরা ওই সকল বিষয়ে প্রশ্ন করো না যেই বিষয়ে প্রশ্ন প্রকাশ করলে তুমি নিজেই বিব্রত হবে। তার মানে হচ্ছে আমাদের নারী পুরুষ ছোট বড় মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে ওপেন করা উচিত না। ওপেন করলে হয়তো অন্য কেউ বিব্রত হতে পারে। তো সে কারণে এমন বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু বলা হয়েছে, আল্লাহ পরিষ্কার বলেছেন লা তাসআলু, তোমরা সেই বিষয়ে প্রশ্ন করো না। তাহলে বোঝা গেল সকল বিষয়ে প্রশ্ন করা উচিত নয়। যেই প্রশ্নটি আমি করতে গেলে বা তার অ্যান্সার করলে পরে অন্য কেউ আহত হতে পারেন, অন্য কোনো জাতি বা বর্ণে বা ধর্মের লোকেরা তারা নিজেরা এখানে অসম্মানিত হতে পারেন বা কোনো ধর্ম বর্ণের উপরে আঘাত আসতে পারে, এমন প্রশ্ন মানে সচরাচর কারো কাছে সামনে করা উচিত না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে প্রশ্ন করবার ক্ষেত্রে অতিরঞ্জন করা উচিত না। কোরআনে কারিমের বিখ্যাত সবচেয়ে বড় যে ঘটনা আমরা জানি এবং সবচেয়ে বৃহৎ যে সূরাতুল বাকারা, এবং এই বাকারার ভিতরে যেই ঘটনাটা, গাভীর যে ঘটনাটা, সেই গাভীর মূল আসলে সাবজেক্টটাই ছিল কিন্তু আসলে প্রশ্ন উত্তর। মানে যখন আল্লাহ তাআলা বললেন যে একটা গাভী জবাই করো, তখন বনী ইসরাইল লোকেরা বলছে তো এটা কেমন হবে, এটা কি হাল চাষ করা হয়েছে নাকি হয় নাই, এটা কি মানে রং কি সাদা না কালো না কোন বর্ণের,
ইত্যাদি। মানে প্রশ্ন করে 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 এমন একটা সংকটে, এমন একটা চিকন মানে চোরা পথে গলিতে গিয়ে আটকে গেল যে ওই শেষ পর্যন্ত প্রশ্ন করে করে তারা নিজেদের কাছে এমনটা জটিল করে ফেলো নিজেদের উপরে যে ওই গরু তাদের খুঁজতে বহুত তাদের মেহনত তার মানে এবং বেশি কষ্ট প্রশ্ন হলো। করার মধ্যে দিয়ে আবার আসলে জটিলতা তৈরি অতিরিক্ত হয়। প্রশ্ন করার দ্বারা আসলে মানুষেরা কখনো কখনো শরীয়তকে তার নিজের উপরে কঠিন করে ফেলে। এই জন্য প্রশ্ন করতে হবে, হ্যাঁ প্রশ্ন করতে হবে, কিন্তু অতিরঞ্জন নয়, প্রশ্নের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না। এটার আরেকটা এক্সাম্পল আমরা পাই যখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন এই আয়াতে কারিমা বা শরীয়তের এই বিধানটি নাজিল করলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষ বা মুসলিমদের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারাত করা বা হজ করা ফরজ, যে বাইতুল্লাহ যেতে আসতে পারবে পরিবারের খরচ দিয়ে। এই আয়াতে কারিমা যখন নাজিল হতো তখন জনৈক সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বললেন যে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই হজ কি প্রতি বছর করতে হবে নাকি? তো রাসূল বললেন যে তোমরা একটা কাজ করো, আসলে মানে জারুনি মা তারাকতুকুম, তোমরা আমাকে সেই ব্যাপারে ছেড়ে দাও যে ব্যাপারে আমিও ছেড়ে দেই। আমি যদি তোমাদেরকে আজকে লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম যে হ্যাঁ হজ প্রতি বছরই করতে হবে, তাহলে এটা তোমাদের প্রত্যেকের জন্য প্রতি বছর আদায় করা ফরজ হয়ে যেত। কাজেই তোমরা অতিরিক্ত প্রশ্ন করবে না, কারণ অতিরিক্ত প্রশ্ন করার দ্বারা কাসরাতে সুয়ালের দ্বারা অতীতের বিভিন্ন জাতির লোকেরা তারা কিন্তু তাদের নবীদের সঙ্গে বাড়াবাড়ি করেছেন এবং তারা ধ্বংস হয়ে গিয়েছেন। তাহলে বোঝা গেল প্রশ্ন করার দ্বারা কখনো কখনো কিন্তু মানুষের উপরে শরীয়ত কঠিন হয়ে যেতে পারে। এই জন্য প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে। টেলিভিশনে প্রশ্ন করার আরেকটা ইতিবাচক দিক হলো যে অনেক সময় মানুষেরা বই পুস্তক হাতের কাছে পায় না, মাসালা জানতে পারে না, ঘরে বসে মা বোনরা প্রশ্ন করতে পারেন বা সন্তানরা প্রশ্ন করতে পারেন। সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? আসলে না, প্রশ্ন তো করাই উচিত। কোরআনে কারিমে সে বিখ্যাত আয়াতে কারিমা তো আমরা জানি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তোমরা তাদের কাছ থেকে তোমাদের না জানা বিষয়টা জেনে নাও। তবে মনে রাখতে হবে আসলে আমরা খুবই ক্ষুদ্র, আজকে আমি নিজে কথা বলছি এই চেয়ারে মঞ্চে বসে প্রশ্ন উত্তর দেওয়ার মতো এলমি যোগ্যতা আমার নাই, এবং এটা আমি দুঃসাহসী মনে করি। তারপরও আপনারা ভালোবাসেন বলে আমাদেরকে দাওয়াত করে আনেন। প্রশ্ন উত্তর দেওয়া খুবই জিম্মাদারির কাজ, কারণ আমার একটি প্রশ্নের উত্তরের কারণে সেটা যদি ভুল হয়, নির্ভুল না হয়, তাহলে সেই ভুল প্রশ্নের উপরে কেউ আমল করে তিনি যদি গুনাহগার হয়ে যান, তাহলে আমাকে কিন্তু বিশাল গুনাহগার হতে হবে, আমি কিন্তু অনেক বড় অপরাধী হয়ে যাব। সে কারণে যাদের কাছে প্রশ্ন করা হয় তাদেরও কিন্তু এখানে বড় একটা জিম্মাদারি আছে, উভয়ের কিন্তু জিম্মাদারি আছে। আপনি আজকে বলেছেন যে প্রশ্নের আদব কি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাকে প্রশ্ন করা হয় তারও কিন্তু আদব আছে। তিনিও কিন্তু এখানে জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, শক্ত করে ফেলবেন না, কাউকে আঘাত করবেন না, ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। এই বিষয়গুলো যদি তিনি মেনটেন না করেন, তাহলে কিন্তু প্রশ্ন মানে যাকে করা হয় উত্তরদাতা তিনিও কিন্তু আল্লাহর কাছে কিন্তু অপরাধী হয়ে যাবেন। জি, আরো কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার ভাই, প্রশ্ন। আমি একটু জানতে চাচ্ছিলাম, জানা নাই তো, একটু জানতে চাচ্ছিলাম কি যে মানে ভুলবশত আমাদের বাড়িতে ওই যে আপনার হলো কোরআন শরীফ এবং কোরআন শরীফের রেল শোকেজের উপরে দলিলা দিয়ে আরো কাগজপত্র ছিল, তো ওটা ওই শোকেজের পেছনে যে উই লেখছে আমরা দেখতে পারি নাই। হঠাৎ থেকে যে উইয়েতে আপনি হলো কোরআন শরীফ এবং হলো কোরআন শরীফের কিছু অংশ আর ওই রেলটা এবং আর অন্যান্য কাগজপত্র মানে উইয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। তা আমরা এই জিনিসটা কোরআন শরীফটা কি করতে পারি, এটা নিয়ে আমার খুব চিন্তা আছে হুজুর। এটা বলে দিলে আমাদের একটু আমাদের একটু উপকার হতে পারে। জি প্রিয় ভাই, আপনার প্রশ্ন পেয়েছি। আমরা বিরতির পরে এই উত্তর জানবো ইনশাআল্লাহ। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি মুহাদ্দিস মাহমুদুল হাসান। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের বগুড়া থেকে ভাই প্রশ্ন করেছিলেন যে তার বাসায় কোরআনুল কারিম ওই পোকায় নষ্ট করে ফেলেছে, এখন তিনি এগুলো কী করবেন। ঠিক একই সাথে এটাও বলবেন অনেক সময় বাসা বাড়িতে থাকে যে পড়ার উপযোগী নয়, এরকম হয়ে যাচ্ছে, সেই কোরআনগুলো আসলে কী করা উচিত? জি, অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন যে কখনো কখনো কোরআনে কারিম আসলে আমরা ব্যবহার করতে করতে একটা পর্যায়ে দুর্বল হয়ে যায়। আবার ভাই যেটি বলেছেন যে হয়তো অসতর্কতার কারণে উপরে রেখেছেন, নজর পড়ে নাই, কিন্তু উই পোকা খেয়ে ফেলেছে। এই সকল ক্ষেত্রে আসলে তিনটা অবস্থা আছে। প্রথমত হচ্ছে আপনি চাইলে এগুলোকে কোনো মাটির ভিতরে আপনি গেড়ে ফেলতে পারেন, কোথাও যেখানে স্বাভাবিকভাবে কোনো মানুষের চলাচল নেই,
ধরুন একটা গভীর মোটামুটি বাগান বা এমন জায়গা যেখানে আসলে কোনো প্রাণী বা মানুষও হাঁটে না, স্বাভাবিকভাবে মানুষদের দ্বারাই যেন এটা পদদলিত না হয় এমন একটা জায়গায় মাটিতে ছোট্ট একটু গভীরভাবে কবর খুঁড়ে একটু গর্ত করে সেখানে রেখে দিতে পারেন। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে গভীর কোনো পানির ভিতরে ফেলে দিতে পারেন, যেমন নদীর ভিতরে ফেলে দিলে মানুষের ওখানে পা লাগার সম্ভাবনা নেই, এটা আর কখনো অসম্মানিত হবে না, পানির ভিতরে ফেলে দেওয়া যায়, গভীর পানির ভিতরে। 3 নম্বরে হচ্ছে চাইলে এটাকে আগুনে পুড়িয়েও এটাকে মানে ডিস্ট্রয় করে দেওয়া যায়, কিন্তু এই 3 নম্বর অবস্থাটা আমাদের সমাজের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ আছে। আপনি হয়তো স্বাভাবিকভাবেও অব্যবহৃত হয়তো কিছু কোরআনের পাতা ছিঁড়ে গেছে, আপনি হয়তো পুরো এটাকে শেষ করে দিতে চাচ্ছেন, কিন্তু হয়তো বা আপনার সঙ্গে কেউ শত্রুতা করে এই দৃশ্য মোবাইলে ধারণ করে আপনার নামে কোনো মিথ্যা অপবাদ দিয়ে এটা মানে ছড়িয়ে দিতে পারে যে সে কোরআনে কারিমে আগুন লাগিয়েছে। তো কাজে এই জাতীয় ঝুঁকিপূর্ণ অবস্থাতে 3 নম্বরের এই অবস্থাটা না করাই বেটার হবে। বাকি দুটো অবস্থায় যদি আমরা কোরআনে কারিমকে যদি আমরা ব্যবস্থা করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের এই দায়িত্ব পালন হয়ে যাবে। জি জি, আশা করছি আমাদের ভাই এই প্রশ্নের জবাব পেয়েছেন। গাজীপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন রাইয়ান, তিনি জানতে চেয়েছেন যে চুরি হওয়া মাল সাদাকা স্বরূপ, এটি ইসলাম সম্মত বক্তব্য কিনা? জি, চুরি হওয়া মাল সাদাকা স্বরূপ, কোনো মাল যখন চুরি না, হয়ে যায়, চুরি হয়ে গেলে হ্যাঁ না, এটা ঠিক আছে। চুরি আপনার যদি আপনার কাছ থেকে যদি কেউ নিয়ে যায় সেটা যেভাবেই চলে যাক, আপনাকে আল্লাহ তাআলা হয়তো সওয়াব দিবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কারণ কোনো গাছে যদি কোনো ফল হয়, কোনো মানুষ খেয়ে ফেলে, কোনো পাখিতে খায়, তাহলে যিনি লাগিয়েছেন তিনি একটা সওয়াব পাবেন। আবার ঠিক আপনার একটা সম্পদ কেউ নিয়ে চলে গেল, আপনার এই জন্য হয়তো একটা সওয়াব অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এখানে একথা বলার দ্বারা চোররা উৎসাহিত হতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি চুরি করে নিয়ে আসি, যার মাল নিয়ে আসলাম সে তো সওয়াব পাইলে অসুবিধা কোথায়, আমি একটু মাঝখান থেকে খেলাম না। এই জন্য কথাটাকে আবার অপব্যাখ্যা আমরা না করি। তো কাজেই চুরি এটা একটা মহামস্ত বড় অপরাধ, এটা কাবিরা গুনাহ, এটা আমাদের মাথায় রাখা উচিত। জি জি। ঢাকা থেকে ফরহাদ মোল্লা, তিনি প্রশ্ন করেছেন যে কবরস্থানের গাছের ফলমূল পাতা খাওয়া বা এগুলো ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। কবরস্থানে যদি আপনার কোনো ফল গাছ থাকে বা অন্য যে কোনো মানে ফল গাছ থাকতেই তো পারে, তাই না? অসুবিধা নেই, এটা ব্যবহার করা যেতে পারে, খাওয়া যেতে পারে। এইটা খেলে কবরের কারণে কোনো ধরনের খারাপ কিছু হবে এটা মনে করার কোনো কারণ নেই। আর এটা যদি এমন হয় যে কবরটা হচ্ছে যৌথ এলাকার মহল্লার মানুষের জন্য, পারিবারিক কবরস্থান না, জাস্ট এলাকার সবাই মিলে একটা গোরস্থান নির্ধারণ করেছে, এই জায়গাটা অক্ষ করা আছে, ঠিক সেই সম্পদগুলো বা সেই গাছগুলো যদি সুন্দর বলেছেন। এইটা হলে এটা খাওয়া যাবে না অনুমতি ছাড়া। যে জিনিসের মালিকানা মিল্কিয়াত আপনার নেই, আপনি এটার মালিক নন, এটা যৌথ মালিক, গ্রামবাসী মালিক, অথবা এটা অক্ষ করা আছে, তো অক্ষ করা সম্পত্তির এটা যে কোনো উৎপাদিত ফসল, ফল ফসল, এটা তো আপনি খেতে পারেন না। আর খেতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বা এই গোরস্থানকে দেখভাল করার জন্য যারা রয়েছেন তারা যদি আপনাকে হাদিয়া দেন আপনি খেতে পারবেন, কিন্তু আপনি নিজে এটা পেরে খাওয়া উচিত না যেটার মালিকানা আপনার নেই। বা গাছ লাগিয়ে সেই গাছকে পরবর্তীতে কর্তন করা, ভোগ করা, কোনোটাই করা যাবে না। রাজশাহী থেকে আল আমিন, তিনি প্রশ্ন করেছেন যে জনৈক আলেম বলেন শিশুদের নিয়মিত ঝাড়ফুঁক করলে কান্নাকাটি কম করে, এই বক্তব্য সঠিক কিনা? শুধু কান্নাকাটি না, আসলে কান্নাকাটিটাই তো মূল না। বাচ্চারা ছোটোকালে কানবে, এটা স্বাভাবিক, কিন্তু বাচ্চাদের উপরে মানুষের বদনজর পড়ে। কারণ আন্নাজরু আল আইনু হাক্কুন, হাদিসে এসেছে যে মানুষের বদনজর এটা কিন্তু সত্য, এবং দুষ্ট জিনদের, শয়তানের ওয়াসওয়াসা ইত্যাদি ইত্যাদি এগুলো পড়ে, এবং খারাপ মানুষের আসর পড়ে, এবং আপনার জাদুটোনা এগুলো সত্যতে এগুলো মানুষ করে থাকে। তো নানান রকমের এই জাতীয় বিপদ আপদ থেকে সন্তানদেরকে সত্যিকারী হেফাজতে রাখার জন্য, এবং আমরা আমাদের নিজেদেরকেও সত্যিকারে এই জাতীয় জাদুটোনা, বানটোনা, ব্ল্যাক ম্যাজিক কেমন এবং বদনজর থেকে নিজেদেরকে বাঁচাবার জন্যে অবশ্যই আমাদের কন্টিনিউয়াসলি আমাদেরকে রুকিয়া শরিয়া করা উচিত। শুধু বাচ্চাদের নয়, সবার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করছেন। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী, যাকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখতেন, তার প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আল্লাহ তাআলার কুদরতি নজরের সামনে ছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকে পর্যন্ত জাদু করা হয়েছে, ইহুদিরা তাকে জাদু করেছে, তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছে, তাকে মানে সেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং নবীজি অসুস্থ হচ্ছিলেন, এবং এক পর্যায়ে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে, এবং তাকে ব্ল্যাক ম্যাজিক করে 11টা গিট দেওয়া হয়েছিল সেই সুতার ভিতরে, এবং সূরা ফালাক এবং নাসের মধ্যে সেই 11টা আয়াত নাজিল করা হয়েছে। এক একটা আয়াত নবীজি পড়েছেন, জিবরিল পড়েছেন, এবং এই গিটগুলো খুলে গিয়েছে, নবীজি সুস্থ হয়েছেন। কাজেই আমাদের প্রত্যেকের উচিত এই বদনজর থেকে, জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের নিয়মিত রুকিয়া শরিয়া করা উচিত। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি কেমন এগুলো পড়া উচিত, এবং সুন্দর সুন্দর কিছু দোয়া আছে, বাচ্চাদেরকে অবশ্যই সেই দোয়াগুলো পড়ে রুকিয়া করা উচিত। জি,
জি, সর্বশেষ প্রশ্ন খুব এক কথায় উত্তর দিবেন যে কৃতজ্ঞতার নামাজ বা শুকরানা নামাজ বলতে আসলে কি বোঝায়? এটা কখন আমরা পড়া যখন উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত পাই, আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমি যখন তোমাকে নিয়ামত দেই, এই নিয়ামতে তুমি শুকরিয়া আদায় করো, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি নিয়ামত নিয়ে যাব, আবার তোমাদের জন্য কঠিন আযাবও রয়েছে। তো কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নিয়ামত আমাদের জীবনে দেন, যখন বিশেষ কোনো নিয়ামত আমরা পাই, সবই তো নিয়ামত আল্লাহ তাআলার, তখনই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করে যে নামাজ পড়া হয় সেটাকে শুকরানা নামাজ বলা হয়। যেমন আমরা বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি আসে না, গরম, তাপদাহ, রৌদ্র, আলহামদুলিল্লাহ এখন সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, তো আপনি এটা শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়তে পারেন, এটাকেই শুকরানা নামাজ বলা জি, হয়। আলহামদুলিল্লাহ, এরকম ভালো আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে প্রশ্ন করবার শিষ্টাচারগুলো কী কী। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মোহতারামের বিষয় থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, যিনি উত্তরদাতার প্রতি সম্মান প্রদর্শন করে প্রশ্ন করা, সার্বিক কল্যাণের প্রতি লক্ষ্য রাখা, নম্র হয়ে প্রশ্ন করা এবং অনর্থক কোনো প্রশ্ন না করা, যে প্রশ্নের মাধ্যমে কল্যাণ হয় সেরকম প্রশ্নই করবার চেষ্টা করা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভালো প্রশ্ন করবার মাধ্যমে জ্ঞান অর্জন করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।